ছানার পিঠা বানাচ্ছি। এখানে আধা কেজি দুধের ছানা আছে। এখানে আমি চিনি মিক্স করেছি, মিষ্টি যেরকম খায় সেরকম পছন্দ মতো। আর এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়েছি। মিষ্টি জাতীয় জিনিসে আমরা লবণ খেতে পছন্দ করি, তাই দিলাম। আর এই তো ভালো করে মুথে নিচ্ছি। একদম মুথা হয়ে গেলে তারপরে এখানে আমি পরিমাণ মতো ময়দা দিব। ময়দাটা এমনভাবে দিতে হবে যেন বেশি পরিমাণ না হয়, অল্প পরিমাণে ময়দাটা দিতে হবে। তারপরে এই তো ভালো মতো ময়দাটা আমি মিক্স করে ফেলবো ছানার সাথে। তারপরে এরকম একটা ডো তৈরি করে এরকম করে একদম শেপ করে আমি এগুলা সবগুলা রেডি করে নিব। তারপরে এই তো আমার সবগুলা রেডি হয়ে গেছে। এখন আমি ভাজবো। আর ছানার পিঠা ভাজার সময় অবশ্যই অল্প আঁচে ভাজতে হবে, বেশি জোরে আঁচ দিয়ে ভাজা যাবে না। আস্তে আস্তে ধৈর্য ধরে ভাজতে হবে। আর দেখেন সব আমি দিয়ে দিয়েছি, আরও কিছুটা বাকি আছে, এগুলো ভাজা হয়ে গেলে ভেজে নিব। আর এক একটা ফুলে রসগোল্লা হয়ে যাচ্ছে। বাস আমার ছানার পিঠা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে আর এত মজার ছানার পিঠা। আর সবগুলা পিঠা বানানো শেষ। এখান থেকে বিদায় নিই। আল্লাহ হাফেজ।